গত 15 বছরে ব্যাংকিং খাতের অনিয়মে 92,261 কোটি টাকা হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন ও সুনির্দিষ্ট ব্যাংকিং কমিশন গঠনেরও সুপারিশ তাদের। দেশের ব্যাংকিং খাতের নানা অনিয়মেও কার্যকর পদক্ষেপ দেখা যায় না, কার্যকারিতা হারিয়েছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। সোমবার সকালে ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডি বলছে, চলমান পরিস্থিতিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে। এছাড়া ব্যাংক খাত সংস্কারে স্বাধীন ব্যাংকিং কমিশনের সুপারিশও তাদের। 2008 থেকে 2023 পর্যন্ত যে এইরকম স্ক্যাম কতগুলি হয়েছে, যে জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং খাত থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছিল, বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, অনেক ধরনের ছোটোখাটো হয়েছে, কিন্তু আমরা 24টা এরকম ব্যাংকিং স্ক্যাম আমরা জোগাড় করে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেগুলো বিভিন্ন একাধিক পত্রপত্রিকায় ওই সময় হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে বাংলাদেশ ব্যাংক থেকে কিংবা যারা রেগুলেটরি বডি, সেগুলো আমরা খোঁজ নিয়েছিলাম। তো তারপর এই 24টা, শুধুমাত্র এই 24টা স্ক্যামের পরিমাণ, টাকার পরিমাণ আমরা আগেও বলেছিলাম, আরেকবার বলছি যে 92,261 কোটি টাকা, যেটা কিনা এই 2024 গত অর্থ বছরের যে বাজেট তার 12% এবং আমাদের জিডিপির ওই 2023-এর জিডিপির 2%। কি বিশাল পরিমাণ আসলে অর্থ চলে যাচ্ছে এই ফ্রডুলেন্ট, এই জালিয়াতি মূলক কার্যক্রমের মাধ্যমে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক খাতের পাশাপাশি দেশের পুঁজিবাজার ও বিমা খাতেও সংস্কার আনতে হবে। একটি প্রতিযোগিতামূলক বাজার কাঠামোতে আমরা মনে করি যে সেখানে সকল ধরনের স্টেক হোল্ডারের অংশগ্রহণের সুযোগ থাকবে। সেই সুযোগগুলোকে ধীরে 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 এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে একটি নির্দিষ্ট গ্রুপের কাছে সেগুলোকে কুক্ষিগত করা হয়েছে। সেটা ব্যাংকিং খাত নিয়ে আপনারা জেনেছেন, আসলে সেটা পুঁজিবাজারেও তাই হয়েছে এবং পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। ঠিক একইভাবে বিমা খাতেও স্বজনপ্রীতি এবং তার কারণে যে এই খাতের যে বিমা সংক্রান্ত যে সমস্ত ফ্রডুলেন্স এবং বিমা খাতের যে সমস্ত দুর্বলতা, এগুলো কিন্তু অপ্রকাশ্য না, এগুলো সকলেই আপনাদের কাছে আসলে রয়েছে। সুতরাং সেই রকম একটি জায়গা থেকে আমরা মনে করি যে এগুলো এই শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, ব্যাংক খাতের স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে, সেই সব দুর্নীতির কার্যকারণ কি, কারা এগুলো করেছে, সেগুলো নিয়ে কিন্তু জবাবদিহিতার একটা অংশ হিসাবে এটাকে একটা প্রকাশ করা আছে, যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া, কোন ধরনের সংস্কার করা, কিভাবে স্বাধীনতা সেন্ট্রাল ব্যাংকের এটা আমরা সুদৃঢ় করতে পারি। রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশ ব্যাংকে যারা দুর্নীতি করেছে তাদের তালিকা প্রকাশের দাবিও সিপিডির। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।